নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার খাই খাই কিচেনে। আজকে আমি বানাবো পাঙাশ মাছের মশলা কারি। বাজারে গেছিলাম, বাজার থেকে আমি এই পাঙাশ মাছ নিয়ে এসেছি। এবার আমি এটা সুন্দর করে রান্না করে আপনাদেরকে দেখাবো। মাছটা সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইটা উনুনে চাপিয়ে দেবো। কড়াইটা গরম হলে তেলটা দেব। ততক্ষণ আমি মাছটা ভালো করে মেখে নিই। এই দেখুন, মাছটার ভেতরে ডিম আছে। আমি বড় বড় পিস করে কেটে এনেছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভাজার জন্য তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি একে একে সব তেলের উপরে ছেড়ে দেবো। মাছটা এপিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার মাছটাকে উল্টে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই দেখুন, সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এই তেলে জিরে ফোড়ন দেবো। গোটা জিরে ফোড়ন দিলাম। এবার আমি এখানে একটা পেঁয়াজ, আদা, রসুন আর একটা টমেটো বেটে নিয়েছি, শিলে বেটে রেখেছিলাম। এবার আমি এই মশলাটা তেলে দিয়ে দেবো। এবার আমি এই মশলাটা সুন্দর করে কষে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, ভালো কালার আসবে। আর মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তবে যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণে সে লঙ্কা দিবেন। এবার জলটা ফুটে উঠেছে, আমি মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এবার আমার পাঙাশের মশলা কারি হয়ে এসেছে। এবার আমি এতে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর থেকে। আর একটু সানরাইসের
গরম মশলা, একটু ধনেপাতা কুচানো দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার পাঙাশের মশলা কারি রেডি। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এই আমার পাঙাশ মাছের মশলা কারি রেডি। দেখুন কি সুন্দর কালারটা এসছে। পাঙাশের মশলা কারিটা রান্না করেছি, ওটা আমি টেস্ট করে দেখছি কেমন হয়েছে, খেয়ে দেখাচ্ছি। খুব সুন্দর।